আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক আনলিমিটেড। ইউটিউবে কমিউনিটি ট্যাব অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনারা সবাই অনেক সময় দেখেন যে আমি আমার বিভিন্ন ছবি, আমার বিভিন্ন লেখা, আমার বিভিন্ন পোল বা ভোটিং সিস্টেমগুলো আপনাদের সাথে মন্তব্য নেওয়ার জন্য শেয়ার করে থাকি, অথবা বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে জানানোর জন্য, আপনাদের সাথে কোনো অ্যানাউন্সমেন্ট করার জন্য শেয়ার করে থাকি আমার ইউটিউব চ্যানেল থেকে। একইভাবে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনার কমিউনিটি ট্যাবটাকে একদম পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবেন এবং এটার যে সিস্টেমগুলো আছে, যে ব্যবহার বিধিগুলো আছে, এগুলো কিভাবে আপনি আপনার চ্যানেলের জন্য পরিচালনা করবেন সেই সম্পর্কেই আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আপনি পরিপূর্ণভাবে শিখে যাবেন কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবকে ইফেক্টিভলি ব্যবহার করে আপনার চ্যানেলে আরও ভিউজ, আরও সাবস্ক্রাইবার এবং আরও অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন। সো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি ইউটিউব মার্কেটিং এবং ভিডিও মেকিং গাইডলাইন সম্পর্কে নিত্য নতুন সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আপনাদের সবার কাছ থেকে আমি পোল নিয়ে বুঝতে পেরেছি বা ভোট নিয়ে বুঝতে পেরেছি আপনারা বেশিরভাগই মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের ইউটিউবের কার্যক্রম করে থাকেন, আর সেজন্যই এখন থেকে আমি আমার ভিডিওগুলোতে মোবাইলকেই বেশি প্রাধান্য দিব, এছাড়াও কম্পিউটার সিস্টেমেও আপনাদেরকে দেখিয়ে দিব। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব ইউটিউবের কমিউনিটি ট্যাব সম্পর্কে। ইউটিউবের কমিউনিটি ট্যাবটা এমনই একটি ট্যাব যেই ট্যাবটি ব্যবহার করে আপনি আপনার দর্শকদের সাথে আরও বেশি কানেক্টিভিটি বাড়াতে পারবেন, তাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারবেন, আপনার ছবি পোস্ট করতে পারবেন, পোল ক্রিয়েট করতে পারবেন এখানে যেভাবে আমি করেছি, আপনি ভোট নিতে পারবেন দর্শকের কাছ থেকে, এছাড়াও ফাইনালি আপনার ভিডিওর ভিউজও কিন্তু আপনি এই কমিউনিটি ট্যাবের মাধ্যমেই বাড়িয়ে নিতে পারবেন। এই সবগুলো বিষয় আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি এবং আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন এর পরিপূর্ণ টিউটোরিয়াল আজকের এই ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন। বন্ধুরা, শুরুতেই চলে আসি যে ইউটিউবের এই কমিউনিটি ট্যাবটা আপনি কখন পাবেন। ইউটিউবের কমিউনিটি ট্যাব আগে ছিল 1000 সাবস্ক্রাইবার যখন আপনার চ্যানেলে হতো তখন আপনি পেতেন, বাট ইউটিউব রিসেন্টলি কিন্তু আপডেট করেছে, আপনার চ্যানেলে যদি 500 সাবস্ক্রাইবার হয় তাহলে সেক্ষেত্রেই আপনি ইউটিউবের কমিউনিটি ট্যাবটা পেয়ে যাবেন। আর 500 সাবস্ক্রাইবার হওয়ার পরেও যদি আপনার চ্যানেলে কমিউনিটি ট্যাব না আসে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কনফার্ম হতে হবে আপনার চ্যানেলে যেন একটা প্রোফাইল পিকচার, একটা কাভার পিকচার, আপনার চ্যানেল কাস্টমাইজেশন, অ্যাবাউট সেকশন এবং চ্যানেল ভেরিফিকেশন, মোবাইল নাম্বার দিয়ে এই বিষয়গুলো যেন একদম পরিপূর্ণ করা থাকে, তারপরেই কিন্তু আপনি কমিউনিটি ট্যাবের জন্য এলিজিবল হবেন, অন্যথায় নয়। তার মানে আপনার যদি চ্যানেল কাস্টমাইজ করা থাকে এবং 500 সাবস্ক্রাইবার থাকে তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেলটি এলিজিবল হয়ে যাবে। তারপরেও যদি আপনি না পেয়ে থাকেন তাহলে জাস্ট ইউটিউবের সাথে কন্ট্যাক্ট করলেই কিন্তু ইউটিউব আপনার জন্য সেটা কনসিডার করবে বা বিবেচনা করে দেখবে এবং আপনাকে দিয়ে দিবে। সো চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে আপনারা কমিউনিটি ট্যাব ব্যবহার করে ছবি পোস্ট করতে পারবেন। ছবি পোস্ট করার জন্য আমরা দুইটা সেকশন ব্যবহার করতে পারি। যেমন আমরা সরাসরি আমাদের চ্যানেলে চলে আসতে পারি। চ্যানেলে এসে এখান থেকে কমিউনিটি ট্যাবে আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই গিভ এ শাউট আউট টাইপ টু মেনশন এ চ্যানেল। আপনি এখান থেকে কিন্তু যে কোনো চ্যানেলকে মেনশনও করতে পারবেন। নাইস ওয়ার্ক, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি হচ্ছে আপনার চ্যানেলের এইখানে প্লাস আইকনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ পোস্ট। এটা তখনই আপনি দেখতে পাবেন যখন আপনার চ্যানেলে কমিউনিটি ট্যাব অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে। তো দুইটা একই সিস্টেম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন শেয়ার এ বিহাইন্ড দ্য সিনস ফটো। তো আপনার ছবি আপনি এখানে যেগুলো শেয়ার করবেন, আপনার ভিডিও শুটিংয়ের বিহাইন্ড দ্য সিনস শেয়ার করতে পারেন, যেটা আপনার দর্শক দেখতে ইন্টারেস্টেড, ঠিক আছে। তো এখান থেকে ধরে নিন যে আমি একটা ছবি পোস্ট করব। তো ছবি পোস্ট করার আগে এখানে আমরা এই যে ছবির আইকনটাতে ক্লিক করছি এবং ক্লিক করে এই ছবিটাতে আমরা ক্লিক করে দিলাম। তো ছবিটা ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন যে ছবিটা এখানে আপলোড হয়েছে। তো এটাকে আপনি রিপোজিশন করে নিতে পারবেন। তো আমি এভাবে করে নিচ্ছি। তো এটা আপনাকে দেখতে পাচ্ছেন যে প্রোভাইড দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ফর ইউর ভিউয়ার্স বাই সিলেক্টিং এ 1:1 প্রিভিউ অফ দ্য ইমেজ। আপনি চেষ্টা করবেন 1080 × 1080 পিক্সেলের 1:1 রেশিওর যে ছবি আছে সেই ছবিটা তৈরি করতে আপনার কমিউনিটি ট্যাবে পোস্ট করার জন্য। তাহলে সেক্ষেত্রে সেটার প্রিভিউটা অনেক দুর্দান্ত হবে এবং কোনো কিছু আর কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখন যদি আপনি এখানে কিছু লিখতে চান তাহলে সেক্ষেত্রে জাস্ট লিখে দিবেন ফলো মি অন স্পটিফাই ফর মাই নাশিদস। ওকে, তো এটা আমি লিখে দিলাম, ফলো মি অন স্পটিফাই ফর মাই নাশিদ। এটা লিখে জাস্ট আমি এখানে পোস্ট করে দিব, ঠিক আছে। এখানে পোস্ট করে দিলেই কিন্তু আমার এটা পোস্ট হয়ে যাবে। যেমন আমি যদি এটা পোস্ট করে একটু দেখাই আপনাকে, পোস্ট হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা আমাদের চ্যানেলে যাই, চ্যানেলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে কমিউনিটি ট্যাবে আসলেই ছবিটা
পোস্ট হয়ে গিয়েছে। তো আমরা এটা একটু ডিলিট করে দিচ্ছি, কারণ এটা এখন আমাদের দরকার নেই। তো এরপরে আমরা আবার যদি এখানে চলে আসি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে মাল্টিপল ছবি অ্যাড করার যে অপশনটা, সেটা কিন্তু আপনি মোবাইল ফোনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন না। মাল্টিপল ছবি অ্যাড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে চলে যেতে হবে কম্পিউটারে, এবং কম্পিউটারে গিয়ে আপনি সেখান থেকে মাল্টিপল ছবি, সর্বোচ্চ 5টা ছবি কিন্তু অ্যাড করতে পারবেন। এবং সেটা কিভাবে করবেন অলরেডি আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং ছবির রেশিও যদি 1080x1080 হয়, তাহলে সেক্ষেত্রে সবগুলো ছবি কিন্তু ভালো প্রিভিউয়েবল হবে। তো এবার আমরা চলে আসি যে কিভাবে আপনি একটি পোল ক্রিয়েট করতে পারবেন। যেমন আমরা যদি এখানে একটি পোল ক্রিয়েট করি, তাহলে সেক্ষেত্রে যেমন ধরে নিন যে এটা লিখলাম, আপনি কোন ক্যামেরা ব্যবহার করেন, লিখে এখানে এই যে আইকনে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন চলে এসেছে। তো এই অ্যাড অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি প্রথমে দিয়ে দিচ্ছি DSLR, তারপরে হচ্ছে মিরর লেন্স, তারপরে আরেকটা দিয়ে দিচ্ছি স্মার্টফোন, ঠিক আছে। তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কোন ক্যামেরা ব্যবহার করেন এটা লিখে আমি যখন একটা পোস্ট করছি, এখানে একটা পোস্ট হয়ে গিয়েছে যে আপনি কোন ক্যামেরা ইউজ করেন। এখন আমার দর্শক যেখানে ক্লিক করবে সেটার উপরে একটা একটা করে ভোট চলে আসবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন 894টা ভোট এসেছে। আমি যেখানে প্রশ্ন করেছিলাম আপনি আপনার ইউটিউব চ্যানেলের বেশিরভাগ কাজ মোবাইল দিয়ে করেন নাকি কম্পিউটার দিয়ে, এখান থেকে 87% মানুষ মোবাইল ফোন দিয়ে তাদের কাজ করে, সেটা আমাকে জানিয়েছে। তো একইভাবে যখন এখানে ক্লিক আসবে তখন আমি বুঝতে পারবো যে কোন ডিভাইস দিয়ে কে ব্যবহার করে। তো এই বিষয়গুলো জেনে আপনি কিন্তু আপনার দর্শকের অ্যাক্টিভিটি বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী ভিডিও তৈরি করতে পারবেন, যেটা আপনার চ্যানেলের জন্য আরও বেশি ইফেক্টিভ হবে, ঠিক আছে। তো আমি এটাও ডিলিট করে দিচ্ছি, এটাও আমার বেশি প্রয়োজন নেই। তো এবার আমরা চলে যাব যে কিভাবে আপনি একটি পোস্টকে স্ক্যাডিউল করে রাখতে পারবেন বা শিডিউল দিয়ে রাখতে পারবেন, ঠিক আছে। যেমন ধরে নিন যে আমি এখানে দিয়ে দিচ্ছি নাশিদ আসছে 3টায় at সাইফুর রহমান আজিম নাশিদ। এই যে দেখতে পাচ্ছেন যে আমি এটাকে কিন্তু মেনশন করে দিয়েছি। এখন কেউ সাইফুর রহমান আজিম নাশিদের উপরে ক্লিক করলেই, আমি যদি পোস্ট করি, ক্লিক করার পরেই কিন্তু সে আমার নাশিদ চ্যানেলে চলে যাবে। এটা খুবই দুর্দান্ত, তাই না? সো এখন এটাকে যদি আপনি একটু স্ক্যাডিউল করে রাখতে চান বা শিডিউল করে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে কীভাবে শিডিউল করবেন, আপনি চাচ্ছেন যে আপনি রাত 3টায় এয়ারে থাকবেন বা প্লেনে থাকবেন, আপনি আমেরিকা যাচ্ছেন, তো সেজন্য আপনি চাচ্ছেন রাত 3টার সময় আপনার এটা পাবলিশড হবে বা 2টা 30-এ, দুপুর 2টা 30-এ পাবলিশ হবে। তো সেক্ষেত্রে আপনারা জাস্ট এখান থেকে এই যে ঘড়ির আইকনটাতে আসবেন, আসার পরে আপনার যে সময়, সেই সময়টা সিলেক্ট করবেন। যেমন আমরা 16 তারিখ সিলেক্ট করছি এবং 2টা 30 PM আমরা সময় নির্ধারণ করলাম। এখান থেকে দিয়ে দিচ্ছি 2টা আর এখান থেকে 30, ঠিক আছে। 2টা 30-এ আমরা নির্ধারণ করলাম এবং টাইম জোন অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকবে, যেখানে আপনি থাকবেন সেই টাইম জোন অনুযায়ী, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা 16 তারিখ দিয়ে দিচ্ছি, একটু পরে এটা হয়ে যাবে। তো আমরা এখানে ডান দিয়ে দিচ্ছি। ডান দিয়ে দেওয়ার পরে এখান থেকে স্ক্যাডিউলে ক্লিক করলে বা শিডিউলে ক্লিক করলেই আপনার এই পোস্টটা স্ক্যাডিউল হয়ে যাবে বা শিডিউল হয়ে যাবে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 1 শিডিউল পোস্ট, তো এটাতে আপনি ক্লিক করতে পারবেন। ক্লিক করে চাইলে এটাকে এখান থেকে এডিট করতে পারবেন বা ডিলিট করতে পারবেন, ঠিক আছে। টাইম চেঞ্জও করতে পারবেন। তো এভাবেই কিন্তু আপনি পোস্ট শিডিউল করতে পারেন। তো এখন আপনাদেরকে আমি ফাইনালি যে জিনিসটা দেখাবো সেটা খুবই দুর্দান্ত এবং সেটা ব্যবহার করি বা সেভাবেই আপনি আপনার ভিডিওতে কিন্তু ভিউজ নিয়ে আসতে পারেন, ঠিক আছে। আর সেটা হচ্ছে আপনি সরাসরি চলে যাবেন একটা ছবি পোস্ট করার জন্য, এখানে ক্লিক করবেন। আপনার চ্যানেলের যে ভিডিওটা আছে, যে ভিডিওটাকে আপনি ভিউজ বাড়াতে চাচ্ছেন, সেই ভিডিওর একটা ছবি এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে যে কাজটা করবেন সেটা হচ্ছে, যেমন ধরে নিচ্ছি আমরা আমাদের এই চ্যানেলের এই ভিডিওটাকে আমরা একটু প্রমোট করব। তো প্রমোট করার জন্য আমরা এটাকে কপি করলাম, ভিডিওর লিঙ্কটা কপি করার পরে আমরা প্লাস আইকনে গিয়ে আবার ক্রিয়েট পোস্টে গেলাম, গিয়ে এখান থেকে যে কোনো একটা ছবি আমরা সিলেক্ট করব। যেমন ধরে নিন যে আমরা যদি এই ছবিটা সিলেক্ট করে দেই, এই ছবিটা সিলেক্ট করে দিয়ে এখানে লিখে দিচ্ছি এই ভিডিওটি দেখুন, ঠিক আছে, অথবা লাস্ট ভিডিও দিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিব। দিয়ে যখন এটাকে আমরা এখান থেকে পোস্ট করব, ঠিক আছে, এখান থেকে সরাসরি যখন পোস্ট করার পরেই কিন্তু আমাদের চ্যানেলের যে কমিউনিটি ট্যাব আছে, সেই ট্যাবের মাধ্যমে আমাদের চ্যানেলের যত সাবস্ক্রাইবার আছে
সবার সামনে একে একে এটা ইমপ্রেশন দিতে থাকবে। এই যে আসসালামু আলাইকুম। এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটা অন হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আপনি আপনার চ্যানেলের ভিডিওর ভিউজ কিন্তু গ্রো করতে পারেন এবং ওয়াচ টাইম বাড়াতে পারেন, ইমপ্রেশন বাড়াতে পারেন। সো এই ছিল আসলে ইউটিউবের কমিউনিটি ট্যাব ব্যবহার করার অদ্যপান্ত। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, ইফেক্টিভ মনে হয় এবং মনে হয় কার্যকর, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে আপনাদের জন্য কী ভিডিও তৈরি করব সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক আনলিমিটেডের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।